তো জিওমেট্রি এর আগের দিন যা যা বলছিলাম সব মনে আছে তো? জিওমেট্রির রুলসগুলো যদি না জানি তাহলে কিন্তু করতে পারবো না। হ্যাঁ, সব থেকে ইম্পর্টেন্ট যে টপিক সেটা হচ্ছিল সিমিলার ট্রায়াঙ্গেল। সিমিলার ট্রায়াঙ্গেল যখন কোনো ফিগার দিবে সেখানে চিনবো কেমন করে? একটা কমন অ্যাঙ্গেল ধরে নিই। যদি বুঝতে পারি যে এদের দুইজনের 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তো আমরা সিমিলার ট্রায়াঙ্গেলে চলে যাব। যদি বুঝতে পারি 30 ডিগ্রি আছে, তো মোট কথা একটা কমন অ্যাঙ্গেল পাই, তো তখনই আমার মাথায় প্রথম যে চিন্তাটা আসবে সেটা সিমিলার ট্রায়াঙ্গেলের আসবে। সিমিলার ট্রায়াঙ্গেলে কী কী বলছিলাম? সবার প্রথমে তো বৃত্ত সম্পর্কে বলছিলাম। এর যে ট্যানজেনশিয়াল পয়েন্ট, সেটাতে রেডিয়াস থেকে ওই পয়েন্টটাকে টাচ করলে যেটা হবে সেটা সবসময় লম্বই হবে আর 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। আর সিমিলার ট্রায়াঙ্গেলে কি বলছিলাম? সিমিলার ট্রায়াঙ্গেলে বলছিলাম এইটা যদি লম্ব হয়, এটা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, এইটা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, এইটা যদি থিটা হয়, তার মানে এটা কি হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা হবে। আর এটা 90 ডিগ্রি মাইনাস, কেননা এইটাও তো 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি মাইনাস থিটা হলে পরে এইটা থিটা হবে। এইটা যদি থিটা হয়, এইটা যদি থিটা হয়, এইটা 90 ডিগ্রি হলে পরে এইটা 90 ডিগ্রি মাইনাস থিটা হবে। হ্যাঁ, তাই যদি হয়, আমরা তো শুরুতেই বলে আসছিলাম যে এই এবি স্কোয়ার, এদিকে দেখো বলো, এবি স্কোয়ার এইটা ইজ ইকুয়াল টু কি হবে সবসময়? না 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 না, ছোট ইন্টু বড়, এডি ইন্টু, তাই না? বিসি স্কোয়ার কি হবে সবসময়? সিডি ইন্টু এসি, এই একই ব্যাপার। আবার বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে বলছিলাম? বিডি স্কোয়ার ইজ ইকুয়াল কত বলছিলাম? এডি ইন্টু ডিসি, এটা মনে আছে? আবার কি বলছিলাম? আবার বলছিলাম যদি আমরা এবি স্কোয়ার বাই বিসি স্কোয়ার, মানে এইটার বর্গের অনুপাত সবসময় কার হবে? এডি আর ডিসির অনুপাতের সমান হবে। এটা সিমিলার ট্রায়াঙ্গেলে বলে দিয়েছিলাম। এইটাকে ধরেই আমরা সিমিলার ট্রায়াঙ্গেলের অঙ্ক করব, ঠিক আছে? তো আবার আরেকটা বলি, আজকে বলি, লেখো। সবার প্রথমে সিমিলার ট্রায়াঙ্গেল মাথায় আনার চেষ্টা করবা। আর যদি না পারো, যদি অন্য কোনো রাস্তা পাও সেদিক থেকেও করতে পারো, অনেকভাবে করা যায়, তোমার মাথায় যেটা আসবে সেটা। এটা ফিগারটা অ্যাকচুয়ালি দিয়ে দিছিল, তোমরা নিজেরাও আঁকাইতে পারবা, কোনো অসুবিধা নেই। এটা ফিগারটা দিয়ে দিছিল। আমি যেগুলো বলছি এগুলো প্রিভিয়াস ইয়ার সিজিএল এর, সিএইচএসএল এর, আর কিছু কিছু আমি বইয়ের থেকে দেখে দেখে তুলছি, কোনো না কোনো বইয়ে পাইছি, সেখান থেকে প্রশ্নগুলো তুলছি। বলে দিল ইন দ্য গিভেন ফিগার ট্রায়াঙ্গেল পিকিউআর ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অ্যাট কিউ। তার মানে কোন অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, কোন ভার্টেক্সটা হবে? কোনটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মানে 90 ডিগ্রি কোনটা? কিউ হবে, বলিয়ে দিছে অ্যাট কিউতে। বললো কি একটা ত্রিভুজ পিকিউআর একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যার কিউটা হচ্ছিল 90 ডিগ্রি, রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি। ওখানে বলে তো পিকিউ যদি 35 সেন্টিমিটার, কিউএস যদি 28 সেন্টিমিটার, তাহলে এসআর এর ভ্যালু কত? ছবিটা এরকম বলেই দিছে, ওরা ছবি আঁকানো ছিল, হ্যাঁ, আর নিজেরও আঁকতে পারতাম। এই ত্রিভুজটার নাম কি দেবো বলো তো? পি কিউ আর, এদিকে দেখো সমান না। তা আমাকে বলে দিল পি কিউ আর ইজ দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যার কিউ কোনটা রাইট অ্যাঙ্গেল, এই যে কিউ কোনটা রাইট অ্যাঙ্গেল 90 ডিগ্রি, বুঝতেই পারতেছো? এটাকে বলে 90 ডিগ্রি, চিনো তো পি কিউ আর। এবার বলে দিল পি কিউ হচ্ছিল 35 সেন্টিমিটার, কোনটা বলে দিল? এইটা 35 সেন্টিমিটার বলে দিল। কিউএস কোনটা? কিউএস দেয় নাই, এরকম ফিগারটা দিছিল। এই যে কিউএস এরকম বলে দিল। কিউএস কত বলে দিয়েছিল? 28 সেন্টিমিটার। তা আমাকে বললো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এসআর, এই এসআর এর ভ্যালু কত সেটাই জানতে চাইছে। ছবিটা দেওয়াই যাচ্ছিল, দেখো লেখা আছে ইন দ্য গিভেন ফিগার, ছবিটা দেওয়াও ছিল, তবুও বোঝাই যায় যে কিউএস, তার মানে এইদিকে ছাড়া তো কোনো রাস্তাই নেই, অতিভুজ ছাড়া কোনো রাস্তা আছে টানার? কোনো রাস্তা নেই। তো ছবিটা এরকম একটা বৃত্তের মধ্যে শেপ করে দেওয়া আছে, এই যে এই জায়গায় কিন্তু
এই জায়গাটা, হ্যাঁ এই কিউএস, বিশাল ছবি বোঝা গেল তো। আমাকে কি বাইর করতে বললো? আমাকে বাইর করতে বললো এস আর। আমার মাথায় দুই রকম ভাবে আসছে, আমি দুই রকম ভাবেই বলবো। আমি একটা কথা বলবো, সবার প্রথমে এই ছবিটা দেওয়া ছিল, তো এই যে বাহুটা আঁকাইলো এইটা অর্ধবৃত্তস্থ কোণ না, হ্যাঁ কি না? অর্ধবৃত্তস্থ কোণ মানে কি? 90 ডিগ্রি। এইটুকু আমরা সবাই জানি, এইটুকু মাথায় রাখেছেন। তার মানে ত্রিভুজ কিউ এস আর, এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে এটা কি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কোণটা 90 ডিগ্রি। আমি কি বলি, যখনই আমরা সেম অ্যাঙ্গেল খুঁজে পাবো, সেম অ্যাঙ্গেল খুঁজে পাবো, তার মানে এইটা কত ডিগ্রি অ্যাঙ্গেল, 90, এইটা কত ডিগ্রি অ্যাঙ্গেল, 90, এইটা যদি 35 হয়, এইটা যদি 28 হয়, এই ত্রিভুজটা কি অ্যাঙ্গেল? আমি লিখে দিই, ত্রিভুজ এস কিউ, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, 90 ডিগ্রি অ্যাঙ্গেল। যেহেতু এটা 90 ডিগ্রি একটা ট্রায়াঙ্গেল, তার মধ্যে এইখানে অতিভুজ পাওয়া যাবে, লম্ব পাওয়া যাবে, ভূমি পাওয়া যাবে। এর দুইটা বাহু দেওয়া আছে, কত কত? এই ত্রিভুজটা দুইটা বাহু দেওয়া আছে, 35 আর একটা 28 দেওয়া আছে। তো যদি এই ত্রিভুজটা 35 আর 28 আর ছোট করে অনুপাত করলে কত হয় গো? 5 সাথে 35, 4 সাথে 28, আমাদের একটা ট্রিপলেট হয় 3, 4, 5-এর, তার মধ্যে 7 দিয়ে মাল্টিপল করলে 5 সাথে 35 দেওয়া আছে, 4 সাথে 28 দেওয়া আছে, তার মানে এইটা কত হয়ে যাবে? 3 সাথে 21। তার মানে আমাদের পিএস এর ভ্যালু কত চলে আসলো? 21। এইটুকু তো ক্লিয়ার। ট্রিপলেট দিয়ে করলাম, আমি এমনিও করতে পারি। কিভাবে করতে পারি? অতিভুজ স্কয়ার, এই যে এটা যদি বড় হয়, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তার মানে 35 স্কয়ার, স্পিডে বলো 35 স্কয়ার কত? 12 25, 5 5 25, 3 4 12। অতিভুজ স্কয়ার লিখে দিলাম, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এটা যদি অতিভুজ হয়, এটাকে যদি লম্ব ধরি, তার মানে এটা মাইনাস করতে হবে। তাহলে 28 স্কয়ার কত হবে? 28 স্কয়ার কত? 8 8 4 6, 8 2 16 16, 32, 6 8 8 3 2 784, 784 বিয়োগ করে দিই, 4 5 1, 8 4 হচ্ছে 1, 441, 441 কার রুট? 21 এর রুট। এইভাবে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি পিথাগোরাস দিয়েও বের করা যায়। যেহেতু আমরা ট্রিপলেট জানি আর সাথে দুটি মাল্টিপল 3 4 5 আমাদের ট্রিপলেট হয়ে যায়, সেই হিসাবে 21 হয়ে যায়। তার মানে আমরা পাই গেলাম 21। এতটুকু ক্লিয়ার? তাহলে পিএস কিউ এর পিএস বাহু কত পাইলাম? 21 সেন্টিমিটার। এইটুকু বোঝা গেল। আমি কি বলছিলাম, যখনই কমন অ্যাঙ্গেল পাবো দুইটা ত্রিভুজের, তখনই আমরা কোন ট্রায়াঙ্গেলে চলে যাব? সিমিলার ট্রায়াঙ্গেলে চলে যাব। কেমন করে? দুইটা ত্রিভুজ, এইটা 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি, তাহলে আমি বলতে পারি না ত্রিভুজ পি এস কিউ আর ত্রিভুজ কিউ এস আর সিমিলার ট্রায়াঙ্গেল? বলতে পারি। আর সিমিলার ট্রায়াঙ্গেল যদি হয়ে যায়, তাহলে আমরা সাইড যেহেতু বের করতে বলছে, করেসপন্ডিং সাইড দিয়ে বের করতে পারি। করেসপন্ডিং সাইডের কি বলছিলাম? থিটার অপোজিটের বাহু 90 ডিগ্রির অপোজিটের বাহু, এইটার আর ওইটার থিটার অপোজিটের বাহু 90 ডিগ্রির অপোজিটের বাহুর অনুপাত সমান হবে, তাই বলছিলাম। তাই যদি হয়, এইটা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, এইটা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, এটা যদি থিটা হয়, এইটা তাহলে কত হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা। বোঝা যাচ্ছে তো? এটা হচ্ছে এই ত্রিভুজটা। ওই ত্রিভুজটাতে যাই, তাহলে এটা 90 ডিগ্রি হবে, যেহেতু ওইটা 90 ডিগ্রি। তাহলে পিএসআর এটা যদি 90 ডিগ্রি হয়, এইটা যদি 90 ডিগ্রি হয়, এইটা যদি থিটা হয়, আর এটা 90 ডিগ্রি মাইনাস থিটা হবে। এইটা আমি 90 ডিগ্রি মাইনাস থিটা ধরতে পারতাম না, কারণ এইটা একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটা যোগ করলে 90 ডিগ্রি হবে, তাই কি না? তাই যদি হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি আমার কোন বাহুটা চাইছে? এসআর। এইটা চাইছে না? এদিকে দেখো, এই ত্রিভুজটা পিকিউএস, ত্রিভুজ পিকিউএস এর থিটার অপোজিটের বাহু কোনটা? এটা থিটা ধরছিলাম না? থিটার অপোজিটের বাহু কোনটা? পিএস ইজ টু 90 ডিগ্রি মাইনাস থিটার অপোজিটের ভ্যালু কত? কিউএস। এদের দুইজনের ভ্যালু কত দেওয়া আছে? পিএস হচ্ছিল 21 আর কিউএস এর কত? 28। এদের অনুপাত কত? 7 3 7 21, 4 7 28। তাই যদি হয়, কিউএসআর এর থিটার অপোজিটে কে আছে? থিটার অপোজিটে কিউএস,
আর 90 ডিগ্রি মাইনাস থিটার অপোজিটে কে আছে? এস আর। তার মানে আমি বলতে পারি যেহেতু এরা দুইজন সিমিলার ট্রায়াঙ্গেল, তার মানে এই দুইজনের অনুপাত 3:4 হবে। তাহলে এই দুইজনের মধ্যে কার ভ্যালু দেওয়া আছে? কিউএস এর ভ্যালু দেওয়া আছে 28। তার মানে আমরা বলতে পারি 3 মানে যদি 28 হয়, 4 মানে কত? 28/3 ইন্টু 4, তাহলে কত হয়? 4/3 4 103। তাহলে কত? 3 তিরিকে 9, 3 সাথে 21, 37.33 সেন্টিমিটার। এইটাই উত্তর। এইটা না আরেকভাবে করা যায়, ওই যে একটু আগে শিখেছিলাম মনে আছে, আমি এটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, এটা মুছে দিই। এটা আরেকভাবে করা যায়, দেখো 28। তো আমরা নিজেরা পিএস অতিভুজ পিথাগোরাস দিয়ে বের করে ফেলালাম। এটা কত? 21। আমাকে এসআর এর ভ্যালু বের করতে বলছে। এইটা অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রিতে আমার লম্ব ক্রিয়েট করতেছে। আমরা আগেই শিখে আসছিলাম যদি ওইটা 90 ডিগ্রি হয়, তার মানে আমরা কিউ স্কোয়ার কত বলতে পারি? কিউ স্কোয়ার কত বলতে পারি? ওই যে পিএস ইন্টু এসআর। বিশাল, এটা তুলনামূলক সোজা। তার মানে কিউ স্কোয়ার কত ছিল? 28 ইন্টু 28 লাগি না? তাহলে পিএস কত? 21 ইন্টু কত? এসআর। আমাকে তো এসআর এর ভ্যালু বের করতে বলছে। এসআর এর ভ্যালু কত হবে? 28 ইন্টু 28 বাই কত? 21। 7 দিয়ে 3 সাথে 21, 4 সাথে 28, 4/3, 4 2 8, 112 বাই কত? 3 3 9, 10 11, 3 সাথে 21, 37.33। তাহলে বিশাল বলো আগেরটা ইজি না এটা ইজি? এইটা আমরা তো শিখেই আসছি, ফালতু এখানে থিটা দুটা ধরার কোনো প্রয়োজন নেই। কিন্তু তবুও ওই জিনিসটা প্র্যাকটিস এই জন্যই করা কিছুটা লাগবে। The diameter AB of a circle of radius 5.5 cm is extended to point C outside the circle such that BC 7 cm. D is point outside the circle such that ACD 90 degree and CD 8 cm. AD intersects the circle at point P. Find area of quadrilateral BC DP. পাইতেছো? এবার বলছে the diameter AB of a circle, আগে ডায়ামিটার আঁকায় দিই। AB এটা ডায়ামিটার, তাই না? AB। এবার বললো of a circle of radius 5.5 cm, রেডিয়াস ডায়ামিটার AB, রেডিয়াস বলে দিল 5.5, তার মানে AB এর ভ্যালু কত বলো? 5 2 11, তার মানে AB এর ভ্যালু কত? 11। এবার কি বললো? এক্সটেন্ডেড টু পয়েন্ট সি, ওকে এক্সটেন্ড করে দিল কি অবধি? সি অবধি, আউটসাইড দ্য সার্কেল সাচ দ্যাট বিসি, বিসির ভ্যালু আবার বলে দিল 7 সেন্টিমিটার। ডি ইজ পয়েন্ট আউটসাইড দ্য সার্কেল সাচ দ্যাট এসিডি 90 ডিগ্রি। বিশাল দিকে তাকাও, বললো ডি একটা বাইরে একটা পয়েন্ট যেখানে এসিডি একটা 90 ডিগ্রি, তার মানে ডি খারাপ হবে না? এর উপরে হবে না? 90 ডিগ্রি কেমন করে আঁকবো? তার মানে এসিডি হয়ে গেল 90 ডিগ্রি অ্যান্ড সিডি 8 সেন্টিমিটার, তার মানে সিডিরও ভ্যালু বলে দিল 8 সেন্টিমিটার। এবার এডি মানে আবার এ আর ডি কানেক্ট করছে, ইন্টারসেক্ট দ্য সার্কেল এট পয়েন্ট পি, তো এডি কানেক্ট করে দিই, করে দিলাম। ও ইন্টারসেক্ট কোথায় করছে? পিতে। আর কিছু ভ্যালু দেওয়া আছে? এবার আমাকে বললো বিসিডিপি এর ভ্যালু কত? বিশাল, বিসিডিপি একটা কোয়াড্রিল্যাটারাল, তাই না? চতুর্ভুজ। বিসিডিপি, তার মানে ওরা নিশ্চয়ই এইটাকে কানেক্ট করছে, হ্যাঁ কি না? ছবি ক্লিয়ার? ছবির মধ্যে আর কিচ্ছু নাই, ছবির মধ্যে আর কিচ্ছু নাই। কিন্তু বিশাল আমাকে এরিয়া বের করতে বলছে। হ্যাঁ বিশাল, এইটা কি গো? এ পি বি কেমন করে বললাম 90 ডিগ্রি? অর্ধবৃত্তস্থ কোণ, তার মানে চট করে বুঝে ফেলালাম এটা হচ্ছে কি 90 ডিগ্রি। 90 ডিগ্রি হওয়া মানে কি? ওর একটা অতিভুজ আছে, লম্ব আছে, ভূমি আছে। আবার সেম ভাবে এইটাও তো এসিডিও তো একটা তোমার ইয়ে, এসিডিও কি সমকোণী ত্রিভুজ, তার মানে এরও একটা অতিভুজ আছে, লম্ব আছে, ভূমি আছে।
এইটুকু তো নিজেরা বুঝতে পারলা, কিন্তু আমাকে বের করতে বলছো কোয়াড্রিল্যাটারালের এরিয়া, ক্ষেত্রফল। আমি তোমাদেরকে সঙ্গে সঙ্গে বলছিলাম, শুরুতেই বলছিলাম, জিওমেট্রি শুরুর আগে আগেই বলছিলাম, আমরা সিমিলার ট্রায়াঙ্গেল কখন ধরতে পারবো? যখন দুইটা ত্রিভুজের কমন একটা অ্যাঙ্গেল থাকবে। দুইটা ত্রিভুজ কোনটা কোনটা বলো? একটা হচ্ছিল ত্রিভুজ এ পি বি, এবিপি বলি, হ্যাঁ না এপিবি বলবো, ত্রিভুজ এপিবি, আর একটা ত্রিভুজ কি এসিডি। বলো এদের কোন অ্যাঙ্গেলটা কমন? পি আর সি কমন, তার মানে ওরা সিমিলার ট্রায়াঙ্গেল কি ট্রায়াঙ্গেল না? সিমিলার ট্রায়াঙ্গেল। এইবার যেহেতু এরিয়া সম্পর্কে জানতে চাইছে, সিমিলার ট্রায়াঙ্গেলের এরিয়া শিখাইছিলাম, বলো সিমিলার ট্রায়াঙ্গেলের এরিয়ার সূত্র কি? এরিয়াটা কি হয়? করেসপন্ডিং সাইডসের বর্গের সমান। করেসপন্ডিং সাইডসের বর্গের সমান বলছিলাম তো। এবার করেসপন্ডিং সাইডস খোঁজো, করেসপন্ডিং সাইডস খোঁজো। তার মানে করেসপন্ডিং সাইডস কিভাবে খুঁজবো বলো? কার কার এর সমান হবে? আমাকে তো একটা বাহু বের করতেই হবে, সেটা কোনটা? এই টোটালটার বাহু আমরা বের করব না? বলো টোটালটার বাহু বের করবো কি করবো না? বলো নিজেরা বের করে বলো তো, ওইটার ভ্যালু কত বলো? √388। এই যে কেমন করে বের করতে পারলা না? ত্রিভুজ এ সি ডি এর অতিভুজ স্কয়ার, তার মানে আমি অবশ্যই অতিভুজ স্কয়ার বের করতে বলতেছি, এডি স্কয়ার, হ্যাঁ কি না? অতিভুজ ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার কে 64 যোগ ভূমি স্কয়ার কে 18, 11 সাথে 18 না? 18 স্কয়ার কত? 324। দুইটা যোগ করে দাও, কত হবে? 4 4 8 388। তাহলে আমরা এডির ভ্যালু বলে দিই কত? √388 বলতে পারি না, হ্যাঁ কি না? আচ্ছা √388 তো বলে দিলাম। এবার করেসপন্ডিং সাইডস যদি ওই থিটার ফিটার ধরলে পরে মাথা গরম হয়ে যায়, তাই না? একটু আলাদাভাবে এটাকে আলাদা বাইর করি। এপিবি ত্রিভুজ দেখতে কেমন হবে বলো তো? এইটা হবে না? এ পি বি এরকম হবে না? আমি ছোটটাকে নিয়ে এসে এখানে লিখলাম, বলো এ পি বি হলো না? আর এসিডি কোনটা বলো? এসিডি থেকে তুলে আনো বিশাল, তাহলে কত কিরকম দেখতে হবে? এ সি ডি, ঠিক লিখলাম কি বিশাল? বলো এপিবি বাহুর, এপি বাহুটার মান জানো? জানো না তো? এপি তো জানো না, পিবির ভ্যালু জানো? পিবির মান জানো? পিবির মান জানো না? এবির মান জানো কত? ঠিক আছে হ্যালো। এবার এসিডির ভ্যালু বলো। এসির ভ্যালু জানো? এসির ভ্যালু জানো? এসি টোটালটা 18। সিডির ভ্যালু জানো? সিডি, এই সিডির ভ্যালু 8 না? এডির ভ্যালু জানো? এডি, এই যে বাইর করলা, রুট কত? এই দুইটা ত্রিভুজ দেখে বলো করেসপন্ডিং সাইডস কোনটা কোনটা? এরোজা ওরোতা বলো। তার মানে আমরা বলতে পারি এবি আর এডি এরা করেসপন্ডিং সাইডস। এবি আর এডি এটা করেসপন্ডিং সাইডস। আর আমাদের সিমিলার ট্রায়াঙ্গেলের এরিয়ার সূত্র কি? করেসপন্ডিং সাইডসের স্কয়ার, এটি হবে অনুপাত, হ্যাঁ কি না? তাহলে এবির স্কয়ার কত? এডি স্কয়ার কত? 388। এইটুকু তো ক্লিয়ার, সবাই বুঝতে পারতেছো? আমাকে আমাকে চাইছে কার এরিয়া? এইটুকুর এরিয়া চাইছে, এইটুকুর এরিয়া চাইছে। এইটুকুর এরিয়া বের করবো কেমন করে? ভালো করে বুঝো। টোটাল ত্রিভুজের এরিয়া যদি আমরা জানতে পারি, বড় ত্রিভুজটার এরিয়া যদি আমরা জানতে পারি, তার থেকে ছোট ত্রিভুজের এরিয়াটা বাদ দিলে আমরা চতুর্ভুজটা পাবো না? বোঝা গেল তো? তাহলে বড়টার এরিয়া কি বের করা খুব কঠিন? বড়টার তুমি সব জানো, লম্বও জানো, ভূমিও জানো। আমি ত্রিভুজের এরিয়া শিখাই দিচ্ছি, আমি বলছিলাম না যে 2D আর জিওমেট্রি একসাথে করাবো? তোমরা তো বলছিলে ভুলে যাবে। কেন করাইছিলাম মনে আছে? যদি কোনো ত্রিভুজের লম্ব আর ভূমি দেওয়া থাকে, সেই ত্রিভুজের ক্ষেত্রফল কেমন করে বের করতে হয় বিশাল? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তার মানে এই ত্রিভুজের এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল কত? এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল এরিয়া অফ এসিডি বলি, এরিয়া অফ এসিডি
কত, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাহলে কত 72 সেন্টিমিটার স্কোয়ার। 8 নং 72 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 72 কার ভাগে লিখবো বলো? এডি কার, এডি কার এর, তার মানে আমি তো বলতেই পারি যে এই অনুপাতেই দুইজনের এরিয়া, এটা এরিয়ার অনুপাত বের হলো না দুইজনের, দুইটা ত্রিভুজের এরিয়ার অনুপাত। আর বড়টার এরিয়া কত আসলো 72, তাহলে আমরা বলতে পারি 388 মানেই কত 72, এক মানে কত 72/388। এবার বিশাল বড়, আমাকে এইটুকু বের করতে হবে, তার মানে কত মান বের করব, এইটুকুর এরিয়া বের করব। এই টোটালটা অনুপাতের দিক থেকে কত ভাগ, 388 ভাগ, আর ছোটটা কত ভাগ, 121 ভাগ। আমার চতুর্ভুজ বের করতে হবে, তার মানে এই 388 থেকে 121 বাদ দিলে যেটা হবে সেটা না, তাহলে আমরা কত মান বের করব, 388 থেকে 121 বাদ দিলে কত, তাহলে 267 মানে কত সেটাই তো চলে আসবে। তাহলে 72 ইন্টু 267/388 কত দিয়ে কাটা যায়, 4 দিয়ে যাবে, 4 8 32, 4 9 36, 4 7 28, এটি উত্তর। 97 তো আর কাটা যায় না, যায় 97 কাটা আর যায় না, তার মানে 18 ইন্টু, এটাই উত্তর হবে 18 ইন্টু 267/97, এইটি হচ্ছে আমাদের অ্যান্সার। ওইটি হচ্ছে কোয়াড্রিল্যাটারালের এরিয়া। দেখো সিমিলার ট্রায়াঙ্গেলের সূত্র লেখাছিলাম, এরিয়া অফ সিমিলার ট্রায়াঙ্গেল কি করেসপন্ডিং সাইডসের বর্গের অনুপাতই হয়ে যাবে ওদের এরিয়ার অনুপাত। ওর যদি এইটাও ত্রিভুজ হয় ওরও সেটাও ত্রিভুজ, এই দুজনের অনুপাত। বাহু ভূমি হইতে পারে, এর ভূমি ওর ভূমির অনুপাত, যেটা তার বর্গের অনুপাত করে দিলে এরিয়ার অনুপাত হয়ে যাবে। এর লম্বর বর্গ ওর লম্বের বর্গের অনুপাত যেটা, সেটাই ওদের এরিয়ার অনুপাত হয়ে যাবে, একই ব্যাপার। এটা কোনটা দেখে আমি বুঝবো যে এই দুটোই সেম হবে, মানে সিমিলার ট্রায়াঙ্গেলের নিয়মই তাই, বুঝলো তো? ধরো এই যে আমি তোমাদেরকে ছবি দেখাইছিলাম না, দুইটা ত্রিভুজ আছে দোতলা, এইটা এক্স আর এইটা ওয়াই বলে দিল, তাহলে এই এ বি সি ডি ই আমরা বলতে পারি এরিয়া অফ ত্রিভুজ এ বি সি অনুপাত ত্রিভুজ এ ডি ই, এদের অনুপাত হয়ে যাবে এক্স এর স্কোয়ার ইস টু ওয়াই এর স্কোয়ার। বোঝা গেল তো? এবার তুমি বলবা যে স্যার শুধু কি এইটাই হবে, না না, এইটাও হইতে পারে। ধরো এইটা বলে দিল 5, এইটা বলে দিল 7, তারপর আমরা বলতে পারি এবার ত্রিভুজ এবিসি আর এডি এর এরিয়ার অনুপাত হয়ে যাবে এবি স্কোয়ার ইস টু বড়টা এডি স্কোয়ার বলতে পারি। তার মানে এদের অনুপাত কত হয়ে যাবে, এবি স্কোয়ার কত 25 আর এডি স্কোয়ার কত 7 5 12, এডি তো বড়টা, 12 স্কোয়ার 144, 25 টু 144 হয়ে যাবে ওই দুটো ত্রিভুজের অনুপাত। এটা তো করানো ছিল আগের দিন, বোঝা গেল কি বললাম? কোনো সমস্যা? ক্লিয়ার তো? এরকম আরেকটা দিব একটু, এবার একটু জটিল, এবার একটা কিন্তু একটু জটিল, ধরাটা কিন্তু সমস্যা। আমি একবার তার আগে একবার বলে দিই, হ্যাঁ, ওই জিনিসটা ধরা, ওটা করতে 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 অভ্যাস হয়ে যাবে। হ্যাঁ, ধরো এই যে এরকম যে ত্রিভুজটা এ বি সি ডি হলো তো সিমিলার ট্রায়াঙ্গেল, এইটা যদি 90 ডিগ্রি ধরি, বিশাল, এইটা 90 ডিগ্রি যদি ধরি, এইটা কত ধরবো, থিটা, হ্যাঁ কি না? এইটা যদি 90 ডিগ্রি আর এইটা যদি থিটা ধরি, তার মানে এটা কত ধরবো বিশাল, তিনটা যোগ করে দেবো 180 ডিগ্রি, এইটুকু তো জানি। আবার এইটা যদি 90 হয় তার মানে এইটাও 90, এইটা যদি 90 হয় থিটা কাকে ধরবো, একে না একে? তোমাকে মাথায় রাখতে হবে এও তো 90 ডিগ্রি, 90 ডিগ্রি, তো এটা 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে এটাকে থিটা ধরতে হবে, এই দুটো যোগ করে দেখো 90 ডিগ্রি হয়। এইটা যদি থিটা ধরো এটাকে কত ধরবা, তার মানে থিটার অপোজিটের বাহু এইটা, 90 ডিগ্রির অপোজিটের বাহু এইটা, তার মানে আমরা বলতে পারি বিডি বাই বিসি
বলতে পারি না থিটার অপোজিটের বাহু 90 ডিগ্রির অপোজিটের বাহু, এইটা ইজুকাল টু, তার মানে এই ত্রিভুজের থিটার অপোজিটের বাহু ধরছি, ওই ত্রিভুজের থিটার অপোজিটের বাহু ধরবো, তার মানে এটা কত এডি বাই এইখানে নিচেরটা কোনটা ধরছি 90 ডিগ্রির অপোজিটে, তার মানে এখানে 90 ডিগ্রির অপোজিটে কাকে ধরবো এবি, হ্যাঁ কি না? আবার 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 এটা যদি হয় তারপরে এইখান থেকে কত বলতে পারি 90 ডিগ্রির অপোজিটের বাহু কত বিসি, তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটার অপোজিটের বাহু কত সিডি, সিডি এইটা ইজ ইকুয়াল টু কার, এবার এই ত্রিভুজে যাও 90 ডিগ্রির অপোজিটের বাহুকে এবি আর 90 ডিগ্রি মাইনাস থিটার অপোজিটের বাহু বিডি, এইটাই হচ্ছে করেসপন্ডিং সাইডস। কি বললো? Two tangents are drawn at the ends point of diameter AB of a circle. X is any point on circumference of circle. BX is extended which meets one tangent at point C and AX is extended which meets another tangent at point D, where BD 18 cm and AC 8 cm. Find the radius of circle. Radius বের করতে বলছে। ট্যানজেন্ট শিখাই দিয়েছিলাম স্পর্শক, তার মানে এই একটা সার্কেল, কি বললো ওর ডায়ামিটারের নাম কি দিল এবি, হলো তো? x is any point on circumference of a circle. x হচ্ছে হলো এই বৃত্তটা কোনো একটা জায়গায় একটা পয়েন্ট, যে কোনো জায়গায় হতে পারে। বললো টু ট্যানজেন্টস আর ড্রন এট দ্য এন্ড পয়েন্ট অফ ডায়ামিটার এবি, তার মানে এই পাশে একটা ট্যানজেন্ট এই পাশে একটা ট্যানজেন্ট, ট্যানজেন্ট কোন দিকে টানে? তাহলে বিশাল বোঝা গেল তো, এই একটা ট্যানজেন্ট টানলাম, এই একটা ট্যানজেন্ট টানলাম, এইটুকু তো বিশাল বুঝতে পারছো। এইবার বললো bx is extended which meets one tangent at point C. bx বিশাল এদিকে তাকাও, x x এর কথা কি বলছে? x এমন একটা বৃত্তের মধ্যে পয়েন্ট যেইটাকে bx টাকে টানলে পরে ও অন্য একটা মানে এই ট্যানজেন্টের সঙ্গে মিট করবে। তার মানে আমি এটাকে মিট করা দিই, তার মানে এটাকে x বলে দিই, এই পয়েন্টটাকে x, বিটাকে টানলে পরে কোথায় মিট করবে? অন্য একটা ট্যানজেন্ট যার নামকে দিয়ে দিই ডি, তাই না? ডি তো বলছো নাকি? আরে পয়েন্ট বলছে ওয়ান ট্যানজেন্ট এট ও সিতে মিট করলো এন্ড ax, সর্বনাশ করছে, এন্ড ax বিশাল এই যে x, না মিট হবে না তো ওইখানে। এটা কোথায় কোথায় নিয়ে গেলাম? ax টাকে এক্সটেন্ড করলো, যেটা মিট করলো কোথায়? ডি তে, বুঝলে তো? এইবার বললো, এবার মান বলে দিল, বিডির ভ্যালু কত 18 সেন্টিমিটার, এসির ভ্যালু কত 8 সেন্টিমিটার, আর কারোর ভ্যালু দেওয়া আছে? আর কারোর ভ্যালু দেওয়া নাই। এইটুকু বুঝলা? ছবি তো কমপ্লিট বিশাল। তো আমি বলছিলাম যখনই একটা কমন অ্যাঙ্গেল থাকবে তখন আমরা কি কোনটাতে চলে যাব? সিমিলার ট্রায়াঙ্গেলে চলে যাব বিশাল। এদিকে তাকাও বিশাল, কোন দুইটা সিমিলার ট্রায়াঙ্গেল বলো? ত্রিভুজ বিএসি। আচ্ছা এই কোনটা কতটুকু বিশাল বলতে পারবে? কত ডিগ্রি? কেমন করে বুঝলা? ট্যানজেনশিয়াল পয়েন্ট আমরা শিখে আসছি কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি রেডিয়াসের সঙ্গে। এইটা যদি তোমার রেডিয়াস হয় এটা 90 ডিগ্রি হবে না? এইটাও 90 ডিগ্রি, এইটাও 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজ বিএসি আর ত্রিভুজ কি? ত্রিভুজ এ বি ডি বলো, এটাও 90 ডিগ্রি।
এই দুইটা আমাদের কি হয়ে গেল তো? তা আমাকে রেডিয়াস বের করতে বলছো, তার মানে এই জিনিসটা আমাকে জানতে হবে কিন্তু, হ্যাঁ না? তো আমি এবার একটু আগে শিখাইলাম কোনগুলো ধরি আগে, কোনটা 90 ডিগ্রি, কোনটা থিটা, কোনটা 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা ধরি। বিশাল এইটুকু পয়েন্ট আমাদের কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি। এইটা যদি 90 ডিগ্রি হয়, এই ত্রিভুজটার কথা বলতেছে, এই যে এই ত্রিভুজটা বলি আগে। এইটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এইটা কত হবে? 90 মাইনাস থিটা। এইটা কত হবে? 90 মাইনাস থিটা। এইটাও তো একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল, তো আমি এটাকে বলি কত? 90 ডিগ্রি মাইনাস থিটাই বলি, হ্যাঁ কি না? তার মানে এই অ্যাঙ্গেলটা কত হবে? থিটা। বোঝা যেতেছে? হ্যাঁ, এবার এই ত্রিভুজটা বলো। এই এই ত্রিভুজটার মধ্যে 90 ডিগ্রি তো এইটা। আমি তো এই ত্রিভুজটা হিসাবে এটা 90 ডিগ্রি ধরলাম, এইটা থিটা ধরলাম, এটা 90 ডিগ্রি মাইনাস থিটা ধরলাম। এই ত্রিভুজটা কমপ্লিট। এবার এসিবির মধ্যে আসি, এইটা 90 ডিগ্রি, এখানে হাতাহাতি করবো না। এইটা যদি 90 ডিগ্রি হয়, তার মানে থিটা কোনটা ধরবো? এইটাকে থিটা বলি, আর এইটাকে 90 ডিগ্রি মাইনাস থিটা বলি, তাহলে তো ঠিক হয়। আমি এইটার মান যেহেতু বের করবো, বিএসি কোনটা জানি? বিএসি, এটা তো বিএসি থিটার অপোজিটে ধরো, থিটার অপোজিটে কে? এসি। বিএসি থিটার অপোজিটে কে? এসি। এবার আমার এবি লাগবে, তার মানে এবিটা কার অপোজিটে? 90 ডিগ্রি মাইনাস থিটার অপোজিটে। 90 ডিগ্রি মনে রাখবা কিন্তু, 90 ডিগ্রি মাইনাস থিটা ধরতেছি। 90 ডিগ্রি মাইনাস থিটার অপোজিটে কে? হয়ে গেল তো? এবার ওইটাতে যাই, এবিডি। এবিডির থিটাকে, এবিডির থিটার অপোজিটে কে? এবিডির থিটার অপোজিটে এবি। কিন্তু আমি তো ধরছিলাম 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটার অপোজিটে কে? বিডি। এবার মান বসাই, এসির ভ্যালু কত? এবির ভ্যালু জানি না, আর এবির ভ্যালু জানি না, তাই এবি কে এবি রাখি। আর বিডির ভ্যালু কত? বিডির ভ্যালু কত? 18। তার মানে এবি স্কয়ার আমি কি বলতে পারি? 8 ইন্টু 18। তাহলে এবি কত হয়ে গেল বলো? 12। এবি আমাদের কি? ডায়ামিটার। চাইছে কি? রেডিয়াস। তার মানে রেডিয়াস কত হবে? 6 সেন্টিমিটার। আবার প্রথম দিকে বলি, এবি একটা কি বলছে? ওর দুই এন্ডে দুইটা টানজেন্ট, দুই এন্ডে দুইটা টানজেন্ট, এদের মধ্যে এমন একটা পয়েন্ট এক্স, যেইটা এটা এক্স যদি হয়, বিএক্স কে যদি আমরা এক্সটেন্ড করি, তাহলে কোথায় মিট করলো? অন্য ট্যানজেন্টের সির সাথে। আর এইটা যদি আমরা মিট করি, এইটা যদি মিট করি, তাহলে এটা ডি এর সাথে মিট করবে। বিডির ভ্যালু বলে দিয়েছিল 18, আর এসির ভ্যালু বলে দিয়েছিল কত? সমস্যাটা কোথায়? অ্যাঙ্গেলগুলো ধরা নিয়ে। আমি কি করব? 90 ডিগ্রিতে অত বেশি ধরাধরি করব না, আমার লাগবে এর ভ্যালু বের করতে। যদি এর ভ্যালু বের করতে হয়, এটা ইকুয়েশনের নিয়ম মনে রাখবা, যেটার ভ্যালু বের করব ইকুয়েশনে, তারা পরস্পর ইকুয়েশনের একজন হরে থাকবে, একজন লবে থাকবে, এটি নিয়ম। যার ভ্যালু বের করব, নাহলে তো অনুপাত সেম এসে যাবে। অনুপাত সেম আসলে কেমন করে বের হবে? যার ইকুয়েশনে ভ্যালু বের করব, একটা লেফট হ্যান্ড সাইডে যদি হরে থাকে, রাইট হ্যান্ড সাইডে লবে থাকতে হবে। দেখো এইটা যদি আমি 90 ডিগ্রি বলি, এই অ্যাঙ্গেলটা যদি আমি 90 ডিগ্রি বলি, আমি একে থিটা বলতে পারি, একেও থিটা বলতে পারি, আমার চয়েস। আচ্ছা, এই যদি 90 ডিগ্রি হয়, তার মানে এটাকে কি ধরবো? যদি থিটা ধরি, এই অ্যাঙ্গেলটাকে কি ধরবো? হলো তো? যেহেতু তুমি 90 ডিগ্রি মাইনাস থিটা এটা ধরে ফেলাইছো, মাথায় রাখো 90 ডিগ্রি কিনা আছে কিন্তু। এটা কোন ত্রিভুজের করলাম বিশাল?
এই যে এইটা বড়টা, এবিডি এবিডি বোঝাই দিছে? তাহলে এইটার যদি ধরি, এইটা এই যে এইটা, এইটাও তো 90 ডিগ্রি ওর। এইটা যদি তুমি 90 ডিগ্রি বলো, থিটা কাকে ধরবা? থিটা কাকে ধরবা? দেখো এই জায়গাটা সমস্যা। আমি যদি ওকে থিটা বলি, থিটার বিপরীত অ্যাঙ্গেল ধরো, এবি আসবে। তার মানে আমি এইবার যাকে থিটা ধরবো তার উল্টা সাইডে এবি থাকলে হবে না, বের হবে না মান, অন্যজনকে থাকতে হবে। তার মানে আমি যদি এইটা 90 ডিগ্রি বলি, তার মানে এইটাকে কি থিটা আমি বললে পরে আমার সলভ হবে, সলিউশন হবে? তারপরে থিটা কাকে বলবো? এই দেখো থিটা। এবার একটু ম্যাচ করে দেখি, থিটার অপোজিটে এইটা, থিটার অপোজিটে ওইটা। বুঝতে পারলা তো? এখানে কোনো সমস্যা? আচ্ছা, এইটা যদি 90 ডিগ্রি হয়, এইটা যদি থিটা হয়, তার মানে এইটা কত? 90 ডিগ্রি মাইনাস থিটা। বাস, আমার গল্প শেষ, আর কিছু চেঞ্জ করবো না। হ্যালো, এবার আমি সিমিলার অ্যাঙ্গেলের বসে, করেসপন্ডিং অ্যাঙ্গেল, করেসপন্ডিং সাইডস। থিটার অপোজিটে এইটার কত কত আছে? তাহলে এই পাশে এবি 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 আছে। তার মানে যেহেতু এবির মান বের করতে হবে, থিটার অপোজিটে আমি ধরলাম এইটা, তার মানে আমার এবি আনার জন্য এই অ্যাঙ্গেলের 90 ডিগ্রি মাইনাস থিটা ধরবো না 90 ডিগ্রি ধরবো? 90 ডিগ্রি। বিশাল এদিকে তাকাও, হয় না কিন্তু এখনো। আমি যেহেতু এবির ভ্যালু বের করব, ছোট ত্রিভুজটা বলতেছি, ছোট ত্রিভুজটা, থিটার অপোজিটে আমি এসি যদি ধরি, এই বাহুটা আনার জন্য কাকে ধরতে হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা ধরবা নাকি 90 ডিগ্রি ধরবা? 90 মাইনাস থিটা। তাহলে বলো 90 ডিগ্রি মাইনাস থিটার ইয়েতে কত আছে? এবি এবি এবি। আবার একটু মনে রাখো, এসি কার অপোজিটে ছিল? থিটা। এবি কার অপোজিটে ছিল? 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক একই ভাবে এই বড় ত্রিভুজেরটাও তোমাকে ট্রিট করতে হবে, এইটা যা করবো ওইটাও তাই করতে হবে। তার মানে তুমি বড় ত্রিভুজে এবার কাকে ধরবা আগে? থিটা। থিটা। থিটার অপোজিটে কে বলো? এবি। যেহেতু আমার এবি মাস্ট লাগবেই, দেখো এবি বসে আছে নিচে, একে নিয়ে নিলাম, আমার সলিউশন হয়ে যাবে। নিচে কাকে ধরবো? 90 ডিগ্রি মাইনাস থিটার অপোজিটে, যেহেতু একে 90 ডিগ্রি মাইনাস থিটা ধরছি, তাহলে এর 90 ডিগ্রি মাইনাস থিটার অপোজিটে কে? বিডি এর 90 ডিগ্রি মাইনাস থিটার অপোজিটে বিডি এই যে এইটা, এই অ্যাঙ্গেলটার অপোজিটে কে? বিডি বড়টা, বড় ত্রিভুজেরটা বলতেছি, বিডি। বিডি বিডি। এবার মান বসাও। এসির ভ্যালু কত? 8 এবির ভ্যালু কত? জানি না। এবির ভ্যালু কত? জানি না। বিডির ভ্যালু কত? 18 তাহলে এবি স্কয়ার বজ্রগুণন, এবি স্কয়ার কত হয়ে যাবে? 144। 8 আর 18 গুণ করলে পরে 144। তাহলে এবি কত হয়ে যাবে? এটা রুট 12 স্কয়ার, তার মানে এবি 12। টোটালটা যদি 12 হয়, অর্ধেকটা কত? 6 সেন্টিমিটার। সিমিলার ট্রায়াঙ্গেলে আরো কিছু এক্সাম্পল আছে, আস্তে আস্তে বলবো, ঠিক আছে? আজকে আপাতত এতটুকু।